তো সবাইকে ওয়েলকাম টু কুশবক্সি আর্টস। তো আজ আমরা একটা গ্রামের সিনারি ড্র করছি। তো আমরা প্রথমে ঘরটাকে শুরু করেছি। তো ঘরের এই লাইনটাকে দেখো, এটা এই বাঁ দিকের সঙ্গে ডান দিকের ঘরের লাইনটাকে একদম সমান রাখতে হবে, উপরের দিকে যাতে না উঠে যায়, তবে নিচের দিকে থাকলে ভালো। তো আমরা প্রথমে ঘরটাকে ড্র করে নিলাম। তো তোমরা ভিডিওটা দেখো আমি কিভাবে ঘরগুলো আঁকছি। তো আর এইখানে যে নারকেল গাছকে ড্র করলাম সেটা হচ্ছে একদম সরু করে ড্র করে নিয়েছি, আর একটু বাঁকিয়ে করেছি, পুরো সোজা করে আমি তুলিনি। সোজা করে তুললে অতটা ভালো লাগবে না। তো জিনিসগুলোকে ভালো করে তোমরা ফলো করো। তো যেখানে না বুঝতে পারবে আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো। হ্যাঁ, ভিডিওটা একটু ফাস্ট হচ্ছে ঠিকই, বুঝতে না পারলে আমাকে বলবে। আমি বুঝতে পারছি ভিডিওটা ফাস্ট করেছি, এতে হয়তো একটু অসুবিধা হতে পারে। তো তোমরা ভিডিওটা দেখো, অতটা অসুবিধা হবে না। তো এখানে আমরা ছবিটাকে পুরো ড্র করে নিচ্ছি। তো তারপরে রঙটা কিভাবে করব, কেমনভাবে শেডিং দেবো সেগুলো বলবো। তো এটা পুরো একটা গ্রামের দৃশ্য আমি এঁকেছি। তো এখানে একজন মানুষ মাথায় করে ধান নিয়ে যাচ্ছে, আরেকজন তার বাড়ির দিকে যাচ্ছে হাতে কিছু একটা নিয়ে। তো সেটাকেই আমি এখানে ড্র করেছি। এরপর আগে কিভাবে রঙটা করব সেটাও তোমরা দেখতে পাবে। তো এখন আমরা ছবিটা পুরোপুরি এঁকে নিচ্ছি। তো তারপরে রঙটাকে শুরু করব, যখন কীরকমভাবে কী করতে হবে সেটা বলবো। এখানে আগে আমরা মানুষ দুটোকে জেল পেন দিয়ে বর্ডার করে নিচ্ছি, কারণ পুরো কালার দিয়ে করতে গেলে অনেক সময় একটু সব রকম মিক্স হয়ে যায়। তো ওই জন্য আমরা আগে এটাকে মানুষ দুটোকে বর্ডার করে নিলাম, আর মানুষটাকে আমরা পেন্সিল কালার দিয়ে করে নেব। ঠিক আছে, পেন্সিল কালার দিয়ে ওটাকে মানুষটাকে রং করব, তাহলে অনেক সুবিধা হবে, জিনিসটা দেখতেও ভালো লাগবে। তো আমি পেন্সিল কালার দিয়ে রং করে নিচ্ছি। স্কিনের জন্য আমরা ব্রাউন কালার ইউজ করেছি, আর এমনি জামা বানানোর জন্য সেখানে স্কাই ইউজ করেছি, আর রেড কালার একজনের এতে ইউজ করেছি। তো এটা খুবই সিম্পল, তোমরা দেখলেই বুঝতে পারবে জিনিসটা। আর গাছের লাইনটাকে আমরা সেম পেন্সিল কালার দিয়ে রংটা করে নিলাম। ঠিক আছে, কালার দিয়ে করতে গেলে কি হয়, অনেক সময় সরু মোটা হয়ে যায়। তো সেই সরু ভাবটা আনার জন্য আমি পেন্সিল কালার ইউজ করেছি, আর গাছের পাতাগুলো করার জন্য টমসের কালার ইউজ করেছি। তার সঙ্গে হালকা শেডিং দেওয়ার জন্য ডিপ গ্রিনের সঙ্গে এই ইয়েলোটাকে আমরা ইউজ করছি। তো এখানে যেহেতু কালারটা মোটা, একটু অসুবিধা হবে জিনিসটা করতে। তো বাকি তোমরা কিভাবে গাছের পাতা বানাতে হয় সেগুলো আমি ভিডিও আপলোড করে দেবো পরে। তো তোমরা এখন দেখো। আর ঘরের যে কালারটা করব তার জন্য লালের সঙ্গে ইয়েলো মিক্স করে কালারটাকে করেছি। হাইলাইট উপর দিয়ে
হাইলাইট করার জন্য ইয়েলোটাকে দিয়েছি, দিনের বেলায় যেহেতু ছবিটা, সেই জন্য। গাছের জন্য আমরা যে জঙ্গলটা আছে তার জন্য আমরা ডিপ গ্রিনটাকে ইউজ করছি। দেখো কালারটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ডান দিক থেকে বাঁ দিকে ঘুরিয়ে ঘুরিয়ে হবে। তো আর ওর সঙ্গে ইয়েলোকে মিক্স করেছি, তবে জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে দেখতে। তো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমি জিনিসটাকে করেছি। তো এটাতে আরও বেশি সুন্দর লাগবে, তার সঙ্গে হালকা ব্ল্যাকের শেডিং আসবে, দিলে আরও বেশি সুন্দর লাগবে জিনিসটা। তো তোমরা ভিডিওটাকে দেখো, কেমন লাগে তোমাদের আমাকে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো।